আসসালামু সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। আজকে রান্না করব সরিষা দিয়ে মুরগির মাংস, যেখানে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিলাম। এখন সব মাংসগুলো কড়াইতে দিয়ে দিব। আমি এক এক করে সব মাংসগুলো ভেজে নিব। এখানে মশলাটা কষাবো, যেখানে কড়াইতে আমি তেলগুলো দিয়ে দিলাম। এইটাকে মাংস ভাজবো। এখানে আমার কিন্তু সব কিছুই আছে, আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে, সরিষাও এখানে আছে। এখানে আমি হলুদ মরিচগুলো দিয়ে দিব এক এক করে। একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ লবণ, 2 চামচ দিলাম। এখানে মশলাটা কষাচ্ছি সব কিছু দিয়ে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, যে কারণে সরিষা এটা আমাদের হাতে বানানো একটা মশলা বলতে পারেন। ভালোভাবে কষাই নেব। মাংসটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষাচ্ছি। সরিষা আপনারা অনেক ভালোভাবে এটা কষাই নেবেন। আর এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিব, কারণ সরিষাতে মুরগির মাংস দিয়েই খেতে ভালো লাগে, বাট কেউ আলু দেয় না। আর আমি দিতেছি, আমার ছোট বেবি আছে, ওরা আবার ঝাল খেতে পারে না, যে কারণে এখানে আমার একটা আলু দেওয়া। আপনারা বাচ্চাদের জন্য দিতে পারেন এবং আপনারা খেতে চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে আলু দিয়ে ভালোভাবে কষাই নেব। এখানে আমার মাংসগুলো ভাজা শেষ লাল লাল করে। এখানে আমি সামান্য পানি অ্যাড করবো, কারণ এখন কোনো পানি দিই নেই, যেখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে সরিষাটা আরও ভালোভাবে কষাবো। সরিষার পাশাপাশি আলুটাও কষানো হয়ে যাবে। আমার ভিডিওর পাশে যদি এক্সট্রা কোনো আওয়াজ এসে যায় মাফ করবেন, কারণ বাসাতে চিল্লির আওয়াজ থাকছেই, আপনারা কোনো মাইন্ড করিয়েন না। এখানে আমার কষানোটা কতটা সুন্দর হচ্ছে, কালারটা কতটা সুন্দর আসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা দিয়ে দিব। হচ্ছে মাংসটা কষাই নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু যেরকম আমি কষাইছি ঠিক সেম ওরকমভাবেই রাখবো। তখন আমি পানিটা দেওয়ার পর হচ্ছে ভিতরে মশলাগুলো ঢুকবে। এখন আমি ঢেকে দিব। ঝোলটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ আমি এটা নামাবো না, এটা ঢেকে রাখবো। জ্বালাটার স্পিডটা আমি অনেক বাড়িয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে দিব। গাইস, কতটা সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর এটা কিন্তু সরিষা দিয়ে রান্নাটা একদমই শুকনো শুকনো থাকবে, কোনো বেশি ঝোল থাকবে না। আর সরিষা তো এমনিও ঝাঁজ, আর ঝাল দিচ্ছি আরও ঝাঁঝালো, আরও ঝাল হয়েছে। তো কারা কারা সরিষা দিয়ে মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এটা আরও একটু টানাবো। আগে আমাদের হাতে বানানো এই মশলাটা আবার একটু দিয়ে দিব, কারণ যে পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তারপর মশলাটা দিয়ে এখন আর হালকা নেড়ে ঢেকে রাখবো। মশলাটার ঘ্রাণটা চারিদিকে এখন ছড়িয়ে যাবে, যে কারণে আবারও আমি এটা ঢেকে রাখবো। ঢেকে দিচ্ছি। এখন দিয়েছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে এখন আর লাড়বো না, এখন একটু ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু পুরোই হয়ে গেছে, যেরকমটা চেয়েছিলাম ঠিক সেম এরকমটাই হয়েছে। আমার রান্না করা শেষ। দেখুন কতটা সুন্দর কালার আসছে। যারা যারা খেয়েছেন বা খান না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।